আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আমরা আমাদের ষষ্ঠ ব্যাচের স্টুডেন্ট সৌরভ ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আমরা অ্যানালাইসিস করবো, দেন আমরা সেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো। তো সৌরভ ভাই, আপনি কি আছেন? যে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। সরাসরি ইউটিউবে চলে যান। আপনি সেটিং এ চলে যান, সেটিং এ চলে যান, আমরা একটু আগে দেখি ওটাই হয়েছে কিনা। জি। তারপরে আপনি চ্যানেলে চলে যাবেন। হ্যাঁ, নিচের দিকে আসেন। জি, হয়ে গেছে। আগামীকাল আমরা যেটা অ্যাপ্লাই করেছিলাম অ্যাডভান্স ফিচার, এটা হয়ে গেছে। তো এখন এটা ক্লোজ করে দেন, এটা আর আপনাদের লাগতেছে না। আচ্ছা, এখন আপনি আর্নে ক্লিক করেন। একটু নিচের দিকে আসছেন তো, দেখি বাকিগুলো একটু দেখে নিন। আপনার 36, 42, হ্যাঁ সবগুলোই ঠিক আছে। উপরের দিকে ওঠেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন। হ্যাঁ, প্রথম স্টেপ ওয়ানে স্টার্ট বাটনে ক্লিক করেন। নিচের দিকে আসেন, স্ক্রল করেন। কি হলো? এই দাঁড়ান, রিফ্রেশ হয়ে গেল। আমার কথাটা শেষ করতে দেন। আমার কথা ব্যতীত একটা ক্লিকও করবেন না। আর ইয়েস এটার জন্য স্যার। যদি ক্লিক করার পর কোনো উপকারই হয়, সেটার জন্য কিন্তু আমি দায়ী নই। ঠিক আছে স্যার। কারণ আপনার এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমার পিছনে ব্যাক করে কিভাবে? অটোমেটিক হয়ে গেছে স্যার। অটোমেটিকলি ক্লিক। হয় না তো। এই পর্যন্ত হয় নাই, তাহলে আপনারটা হলো কেন? আর কাজ করবেন ধীরে স্থিরে, একদম মানে আস্তে আস্তে কাজ করবেন। আপনাকে এমন না যে আপনাকে তাড়াহুড়া করে কাজ করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন। জি, স্টার্ট বাটনে ক্লিক করেন। একটা ক্লিকই করুন। জি, আস্তে আস্তে নিচের দিকে আসেন। হ্যাঁ, এখানে এই যে টিক মার্ক দেন, আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্ম। হ্যাঁ, আপনি অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট টার্ম। এত তাড়াহুড়া করার কিছু নেই, রিল্যাক্সে কাজ করুন। এর আগে আপনার কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল? না স্যার। শিওর তো? জি স্যার। আচ্ছা, পরে যদি আপনার আর এটা করা থাকে তাহলে কিন্তু আপনার ডিসেবল হয়ে যাবে, আমি আগেই বলে দিলাম। না স্যার, আমার অ্যাকাউন্ট নেই স্যার। হ্যাঁ। আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। আচ্ছা, তাহলে নিচের দিকে আসেন। হ্যাঁ, স্টেপ টু, এখানে স্টার্টে ক্লিক করুন। যেহেতু আপনার না, এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। ড্রপ ডাউনে ক্লিক করুন। যেহেতু আপনার নাই, তাহলে নো দেন, নো আই ডোন্ট হ্যাভ এ এক্সিস্টিং অ্যাকাউন্ট। জি, কন্টিনিউতে ক্লিক করুন। কোনটা দিয়ে খুলবেন? আপনার কাছে খাতা কলম আছে? জি স্যার, কাছে কি খাতা খাতা কলম। কলম আছে? জি স্যার, পাশে খাতা কলম আছে। আচ্ছা, তাহলে কোন মেইল দিয়ে আপনি খুলতে চাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা? আমি যে অ্যাকাউন্ট দিয়ে স্যার হচ্ছে মানে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি, ওই অ্যাকাউন্ট দিয়ে খুলতে চাচ্ছি। আপনার কথাগুলো আস্তে শোনা যাচ্ছে, একটু কি জোরে বলবেন? স্যার আমি হচ্ছে স্যার যে অ্যাকাউন্ট দিয়ে স্যার চ্যানেলটি খুলেছি, মানে ওই অ্যাকাউন্ট দিয়ে আমি স্যার অ্যাডসেন্স খুলতে চাচ্ছি। এটা একান্তই আপনার ইচ্ছা। অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে একটা মেইল লাগে। এখন আপনি যে মেইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন সেটাও ব্যবহার করতে পারেন, কিংবা আপনি আলাদা কোনো একটা ব্যবহার করতে, এটা একান্ত আপনার ইচ্ছা। কারণ আপনি কোনটা দিয়ে করবেন? আপনি ইউটিউব চ্যানেল যেটা দিয়ে করা সেটা। জি, কথা বলুন। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ, সেটা দিয়ে করুন, তাহলে সেটাই লিখে ফেলেন। কোনটা সেটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি লিখে ফেলছি। এটা ক্লিক জি স্যার। করুন। খাতায় লিখে ক্লিক করে ফেলেন। যে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেন।
বাংলাদেশ দেন। নিচের দিকে আসুন। হ্যাঁ, নিচের দিকে আসুন। আপনি মাউসের কার্সারটা একটু বাইরে রেখে স্ক্রোল করলে দ্রুত আসবে। জি, ওই এখানে টিক মার্ক দেন। জি, সেট আপ অ্যাকাউন্ট, সেট আপে ক্লিক করেন। ভোটার আইডি কার্ড আপনার সাথে আছে? জি স্যার আছে। অ্যাডসেন্স কি আপনার নামে করবেন? জি স্যার, যেহেতু স্যার ভোটার আইডি কার্ড আমার নামে আছে, আমার নামেই করেছেন। তাহলে ভোটার আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে সেইভাবে নাম লেখেন। স্যার ইংরেজিতে লিখবো না স্যার? ইংলিশে লিখবেন। ডট থাকলে ডট ব্যবহার করবেন না, ডট লাগবে না ভাই, ডটটা কেটে দেন। এমডি ডিটা ছোট হাতে দেন। এইভাবে লেখা আছে। জি স্যার, এইভাবে লেখা আছে, বাট এখানে স্যার ক্যাপিটাল লেটার দিয়ে সব বলো। আর সমস্যা নেই। অ্যাড্রেস ওয়ানে আপনি লেখেন বিলাইস। এটা সম্পূর্ণই লেখেন। আপনি কি গ্রামে থাকেন না শহরে থাকেন? আর আমি স্যার মানে প্রেজেন্ট অ্যাড্রেস স্যার, আমি হলে থেকে ঢাকাতে থাকি স্যার। আপনার যে ইটা দিতে হবে, এটা তো আপনার ওই যে ভোটার আইডি কার্ডে কি লেখা আছে? ভোটার আইডি কার্ডে স্যার হচ্ছে আমার, আমার যে বর্তমানে হচ্ছে আমার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস স্যার, এলাকাতে আমার ভাই, টাঙ্গাইলে ভোটার সেই আইডি কার্ডে কি লেখা আছে আপনার অ্যাড্রেসটা? অ্যাড্রেস হচ্ছে কুড়িঘড়িয়া, ডাকঘর হচ্ছে এলেঙ্গা। বুঝতে আর পারিনি। হচ্ছে স্যার আমার গ্রাম হচ্ছে কুড়িঘড়িয়া, হ্যাঁ, তাহলে ডাকঘর বিলাইস হচ্ছে লেখেন, এলেঙ্গা। সমস্যা নেই, লেখেন, বুঝতে পারছি ভাই। লেখেন। এখন এই যে কোলন ব্যবহার করেন, একটা কোলন ব্যবহার করেন। জি, এখন আপনার গ্রামের নামটা লেখেন। একটা কমা ব্যবহার করেন। একটা স্পেস দেন, ওই আগের স্পেসটা কেটে দেন। এরপর একটা স্পেস আছে, এটা কেটে দেন। জি, এখন কমা দেন। এখন স্পেস দিয়ে আপনি পোস্ট অফিস P.U লেখেন, তাই হবে। কিংবা পোস্ট অফিস সরাসরি লিখে দিতে পারেন, আপনার ইচ্ছা। পোস্ট অফিস লিখে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, পোস্ট অফিস। জি, কোলন ব্যবহার করেন। হ্যাঁ, পোস্ট অফিস লেখেন। জি স্যার, লিখেছি স্যার। তো এখন পুলিশ স্টেশন দেন, পুলিশ স্টেশন। কোলন ব্যবহার করেন। জি স্যার। দেন, পুলিশ স্টেশন দেন। আর থানাটা এখানে কোথায়? থানা, থানা। আমার স্যার কালিহাতি স্যার। কোথায়? কালিহাতি। কালিয়াতে। আপনার বাসা কি টাঙ্গাইল? জি স্যার। ও, আচ্ছা। ও, এলেঙ্গা। আপনি তো আমার কাছেই আছেন। জি স্যার, আপনার কাছ পাশাপাশি এলাকা স্যার। ও, আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। কালিয়াতে এইবারে দেন, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল দিয়ে ফেলেন। আপনি আমার এলাকার লোক, আমি জানি না। দেন, টাঙ্গাইল দেন। ওই কমা ব্যবহার করবেন না, ফুল স্টপ ব্যবহার করেন। এই পর্যন্ত শেষ নাকি আর জি, কি? নিচের দিকে আসেন, নিচে অ্যাড্রেস লাইন 2 তে লেখেন মোবাইল নাম্বার। জাস্ট মোবাইল লেখেন। হ্যাঁ, মোবাইল লিখে কোলন ব্যবহার করে আপনি দেন, আপনার মোবাইল নাম্বারটা দেন, যেটা রানিং আছে আর কি, মানে ওই পোস্ট অফিস থেকে আপনাকে যে ফোন দেওয়া হবে সেটা।
জি স্যার, নিচের দিকে তারপর আসেন, সিডি টাঙ্গাইল দেন। পোস্টাল কোড কত আপনার? আমার স্যার বা স্যার হচ্ছে পৌরসভা নাকি স্যার না থানার? পোস্টাল কোড, পোস্টাল কোড কত? ও, স্যার 1974 স্যার। দেন। ভোটার আইডি কার্ডের পিছনে লেখা আছে। হ্যাঁ স্যার, লেখা আছে স্যার হুম, 1974। জি, এখন একটা ফোন নাম্বার দিতে পারেন, যে কোনো একটা ফোন নাম্বার আপনার দিতে পারেন। জি স্যার, এরপর স্যার সাবমিট করব। আরে একবার দেখে নেন, সবকিছু একটু দেখে নেন, সব ঠিক আছে কিনা। জি স্যার, সব ঠিকঠাক। তা সাবমিট দেন। কিছু করবেন না, যে এটা সেভ করে রাখেন, এটা লাগবে পরে, সেভ করে রাখেন, আর কিছু করবেন না।